السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزر له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أو في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله خلفاء
রশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না খোলাফায়ে রশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না যদিও ধুলির আসনে বসে ওমরের রাজ শাসন করিত সেই ওমরের মতো বীর আর কেন এ জগতে আসে না খোলাফায়ে রশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের রসুল আরাবি নেতা আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে সবার কে কালেমা লা ইলাহা আওয়াজ হলো না আরো জোরে গলা ছেড়ে দিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমরাই গর্ব কোরআনী রাজ নেই নীতি ভরা এক নতুন সমাজ ঠিক না আমরাই গর্ব ইসলামী রাজ নেই নীতি ভরা এক নতুন সমাজ কোরআনের জন্য মোরা লড়ে যাই ইসলামের জন্য মোরা লড়ে যাই কণ্ঠে সবার কে কালেমা লা ইলাহা এই আওয়াজ হবে না আরো জোরে ছেড়ে দিয়ে গলা ছেড়ে দিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের অন্যতম বিভাগ রংপুর বিভাগের অন্যতম জেলা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার আওতাধীন নাক্কাটিহাট হাজিবাড়ি হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিস্ময় 52তম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সুখদেব ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ আমার মাথার তাজ অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন সাহেব
আল্লাহ তাআলা সম্মানিত অধ্যক্ষ নুরুল আমিন সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে বলেন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করবেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ আইনজীবী সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ও জেলা সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত প্রধান অতিথিকেও নেক হায়াত দান করবেন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে যতদিন বেঁচে আছে ততদিন কাজ করার তৌফিক দান করবেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম এখানে আছে, যারাই আছেন সবাই যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন। অনেক মাহফিলে দেখা যায় যে আমরা বিগত 17 বছরে দেখেছি যে মাহফিল পোস্টার যখন হাতে নিতাম, না ছিল যোগ্যতা, না ছিল পড়ালেখা, না ছিল কিছুই, শুধুমাত্র ক্ষমতার দাপটে পোস্টারে তাদের নাম না লিখলে মাহফিল হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 17 বছরের জুলুমের অবসান ঘটিয়ে 5 আগস্টের পরে যে মাহফিলগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই মাহফিলগুলোতে এখন আলেমদের নাম বেশি দেখা যায় না কম দেখা যায়? স্টেজে আলেমদেরকে দেখা যায়, এখন আলেমদেরকে দেখা যায়। অথচ এক সময় এই স্টেজগুলোতে আলেমদেরকে দেখা যেত না। আলেমরা থাকতো জেলখানায়, আলেমরা ছিল বন্দিশালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা পরিবেশ করে দিয়ে আলেমদেরকে এখন তাদের সম্মানের আসন দিয়ে দিয়েছেন। কে? জোরে বলতে হবে কে? অনেকে আছেন বিশেষ অতিথি হিসাবে, আমার সকলেই মাথার তাজ জনাব মাওলানা কফিল উদ্দিন, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট। আরও আছেন জনাব অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, অধ্যক্ষ তালুয়াপাড়া ফাজিল মাদ্রাসা, জনাব অ্যাডভোকেট তারিকুজ্জামান, জজকোট রংপুর, জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাজারহাট উপজেলা শাখা, জনাব মোহাম্মদ আব্দুস সালাম, জনাব রাজু আহমেদ সহ যারাই বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনায় আছেন আমার একান্ত প্রিয় সম্মানিত বড় ভাই, জাতির বিবেক সাংবাদিক, 21 খবর রংপুর বিভাগীয় প্রধান বড় ভাই আলী আহসান। মাহফিলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। আজকে এসে দেখি ভাই অসুস্থ হয়ে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে সুস্থতার নিয়ামত দান করবেন আমিন। যারাই আছেন পোস্টারে উল্লেখিত নাম অথবা পোস্টারের বাহিরে যারাই আছেন, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম, সামনে উপবিষ্ট তৌহিদি মুসলিম জনতা, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আবারও আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব এত আসতে হলো, আর সালামের জবাব আসতে হবে না জোরে হবে? আরও জোরে বলেন, আসতে না জোরে? জোরে হবে। আপনারা খুশি না বেজার? আপনারা কি খুশি? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুড়িগ্রামের ভাইয়েরা কেমন আছেন আপনারা? আমাদেরকে ভালো রেখেছেন কে? অতীতে রেখেছেন কে? বর্তমানে রাখেন কে? ভবিষ্যতে রাখবেন কে? আমাদেরকে আল্লাহই ভালো রাখে, ঠিক কি না? আমরা 17 বছরও ভালো ছিলাম, জুলুমের মধ্যেও যিনি আমাদেরকে ভালো রাখেন তিনি কে? ভালো থাকে না তারা যারা জুলুম করেছে, ঠিক কি না? ভালো থাকে না তারা যারা আলেমদের হাতে হাত করা পরিয়েছে, কথা বলেন ঠিক কি না? ভালো থাকে না তারা যারা জগৎ বিখ্যাত আলেম কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি করে যাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কি না? আমরা ভালো আছি না নাই? মুমিনরা সর্ব অবস্থায় ভালো থাকে, ঠিক কি না? আল্লাহরে যারা বেসেছে ভালো, এদের কোনো কষ্ট আছে, দুঃখ আছে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি
আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক না? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। শহীদি মিছিল ছুটে চলে, রুখবে কে আর তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? ঠিক না? তাহলে আমাদেরকে ভালো রাখেন কে? আওয়াজ কম হবে না, বেশি হবে। আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে রব্বুল আলামিন ভালো রেখেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? এত আস্তে আওয়াজ কেন ভাই? মন খারাপ আপনাদের? খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া খেয়ে এসেছেন? রাতের খাবার খান নাই? ভাবি খাওয়ায় নাই? খাওয়াইছে? তাহলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক। আওয়াজ করে বলেন কার? প্রশংসা হয় কার? বিপদের সময় প্রশংসা চলে কার? মুসিবতের সময় প্রশংসা চলে কার? সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমরা আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, একাধারে মসজিদে নববীর ইমাম, আবার মক্কা মদিনার রাষ্ট্রপতি। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো ইমামদের মতো শুধুমাত্র মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আর খতিবের দায়িত্ব পালন করে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মক্কা মদিনার জন্য 10 বছরের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমরা আজকে সময় সংক্ষিপ্ত, দ্বিতীয় বক্তার সময় থাকে কম, কাজ থাকে বেশি। এজন্য আজকে যেহেতু দ্বিতীয় আলোচক আছি, আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীম থেকে একটি খেদমতে, আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আপনাদের খেদমতে তুলাত করেছি। পড়ুন আলহামদুলিল্লাহ। আমার হাতে এটার নাম কি? সবাই বলেন কি নাম? কোরআন। এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আজকে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনতে চাই, কোরআন থেকে কথা শুনতে চাই। আমরা কোরআনের বাহিরে কোনো কথা শুনতে চাই না। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের খেদমতে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা রহমানের বান্দাদের গুণ সম্পর্কে আলোচনা করেছেন। তাদের গুণ কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে? সবারই তো বৈশিষ্ট্য থাকে। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তার বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেমন সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফ। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে জান্নাতি বান্দার 9টি গুণ সম্পর্কে উল্লেখ করেছেন, মুমিন বান্দার 9টি গুণ সম্পর্কে উল্লেখ করেছেন।
আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে মহান রব্বে কারিম সূরা ফুরকানের মধ্যে তার রহমানের বান্দাদের প্রিয় বান্দা কারা হবে তাদের 13টি গুণ সম্পর্কে আলোচনা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আরও জোরে পড়েন সুবহানাল্লাহ। আজকে তো 13টি গুণ বলা সম্ভব হবে না, যেহেতু আজকের মাহফিলের আমি দ্বিতীয় আলোচক। আজকে আপনাদের সামনে আমি প্রথম গুণ সম্পর্কে আলোচনা করতে চাই। আপনারা কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন? আমাদের আলোচনা শোনার মনোযোগ আছে তো? আমি অনুরোধ করছি, বাজারে অনেক মানুষ ঘোরাফেরা করছে, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন অনুরোধ করছি কোরআনের মাহফিলে সবাইকে পাঠিয়ে দেন। এখনও মাঠের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। বাজারে যারা ঘোরাফেরা করছে তারা যদি আসে, এই স্টেজটা কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। আমি অনুরোধ করছি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বাজারে সবাইকে অবশ্যই স্টেজের সামনে পাঠিয়ে দেন। আমার ভাইয়েরা, আজকে যে আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছে ওয়াইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করে, এরা যখন জমিনে বিচরণ করে, এরা তখন বেয়াদবি করে না, এরা তখন অহংকার করে না, এরা তখন অভদ্র হয় না, এরা হয়ে যায় ভদ্র, এরা হয়ে যায় নম্র, এরা হয়ে যায় বিনয়ী। পড়েন সুবহানাল্লাহ, আরও জোরে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে তার বান্দাদের গুণ বর্ণনা করছেন, রহমানের বান্দাদের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে ওয়াইবাদুর রহমান, রহমানের আসল বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবে, এরা অভদ্র হবে না, এরা বেয়াদব হবে না, এরা উশৃঙ্খল হবে না, এরা অহংকারী হবে না, এরা হয়ে যাবে ভদ্র, এরা হয়ে যাবে নম্র, এরা হয়ে যাবে বিনয়ী। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি হতে হবে? ভদ্র। আমরা রহমানের বান্দা কারা কারা হতে চাই? দুহাত তুলে দেখাই। সবাই হতে চায়? সবাই রহমানের বান্দা হতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। আর জোরবেন আমিন। এই রহমান এমন একটা শব্দ, আল্লাহ নামের পরে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে এই সূরা রহমানে। যেমন আল্লাহ তাআলা রহমান একটি সূরা নাজিল করে দিয়ে বুঝাইয়া দিতে চাইলেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে রহমান। পড়েন সুবহানাল্লাহ। আপনি যখন কোরআনুল কারীমটা খুলবেন, কোরআনুল কারীম খোলার পরে 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার শুরুতে রহমান নাম আছে না নাই? আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান আছে না নাই? আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা, সম্পূর্ণ সূরা আর রহমান নামেই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রহমান নাজিল করে দিয়ে বোঝাতে চাইলেন আল্লাহ নামের পর সবচাইতে প্রিয় নাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আর রহমান। এজন্য বলতে চাই আমরা রহমানের বান্দা হতে চাই। তো আমরা রহমানের বান্দা হতে চাই, রহমানের বান্দা হতে চাই। রহমানের বান্দা হতে হলে আপনাকে ভদ্র হতে হবে, আপনাকে নম্র হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে, অহংকারী হওয়া যাবে না। আজকে আমাদের সমাজে অহংকার আছে না নাই? কথা বলেন, অহংকার আছে? অহংকার আছে, অনেক ধরনের অহংকার আমাদের মধ্যে আছে। আমরা যারা জ্ঞান অর্জন করি, জ্ঞানের মাঝেও অহংকার দেখা যায়। জ্ঞানের অহংকার, যে জ্ঞান অর্জন করেছে, কিছুটা জ্ঞান অর্জন করে তার জ্ঞানের ভাবে থাকা যায় না, এমন আছে না নাই? কথা বলা আছে না নাই? মাস্টার্স পাস, অনার্স পাস করেছে, এভাবে করে জ্ঞানের অহংকার করে, জ্ঞানের পাওয়ার দেখায়। মাও ভাব নেয়, তারপরে বাবাও ভাব নেয়, এবং যে মাস্টার্স পাস করেছে তার ভাইও ভাব নেয়। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের ভাব নেয়। যে ছেলেটা হাফেজ হয়ে এসেছে, হাফেজ হয়ে ভাব নেয়, অহংকার করে। অহংকার করা যাবে না। যারা জ্ঞান অর্জন করে তারা অহংকারী হয় না। জ্ঞানের 3টি স্টেপ রয়েছে। প্রথম নাম্বার স্টেপ, যে অর্জন করে কিছুটা জ্ঞান সে জানে,
আর কিছুটা জ্ঞান জানার পরে সে অহংকারী হয়ে যায়, সে মনে করে আমি সব জানি। এজন্য সে বাড়াবাড়ি করে, উশৃঙ্খল কথাবার্তা বলে। জ্ঞানের দ্বিতীয় স্টেপ, কিছুটা পর্যায়ে যে জানতে পারে, মানে কিছুটা জানে জ্ঞানের যে মহাসমুদ্রের কিছুটা জানার পরে সে কিছুটা বাড়াবাড়ি করে না, সে কিছুটা বিনয়ী হয়ে যায়। জ্ঞানের 3 নম্বর স্টেপ, জ্ঞানের সর্বোচ্চ স্টেপে যে পৌঁছে যায়, সর্বোচ্চ স্টেপে তো পৌঁছানো সম্ভব নয়। জ্ঞানের মহাসমুদ্রের মাঝে কিছুটা জ্ঞান যে অর্জন করার পরে সে মনে করে হায় রে, এত বড় সমুদ্র, এত বড় জ্ঞানের সমুদ্র, এখানকার কিছুই আমি অর্জন করতে পারি না। এজন্য সে ভদ্র হয়ে যায়, বিনয়ী হয়ে যায়। আর যে অল্প জানে, অল্প জানার ফলে সে ভয়ঙ্কর হয়ে যায়। এজন্য আমাদের গ্রামে একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। কথা আছে না? কথা বলা আছে কি না? আপনি যখন একটা খালি কলস, এই খালি কলসটা দেখবেন একটু বাজে বেশি, বাজে কি না? কিন্তু কলসের মধ্যে যখন পানি থাকে, কলসের মধ্যে যখন ভর্তি থাকে, কলসটা যখন ওজন থাকে, কলসটা নাড়াচাড়া করে না, সেই নাড়াচাড়া না করে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে। এরকম যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে নয়, মাঝামাঝি পর্যায়েও নয়, জ্ঞানের মহাসমুদ্রের মাঝে দাঁড়িয়ে কিছুটা জ্ঞানও যে অর্জন করে, সে ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়। তাহলে বলেন তো দেখি, আমাদের জ্ঞান অর্জন করে জ্ঞানের অহংকার কি করা যাবে? কথা বলেন, যাবে? জ্ঞান অর্জন করে জ্ঞানের অহংকার হওয়া যাবে না। আপনি মাস্টার্স পাস করেছেন, অনার্স পাস করেছেন, আলেম হয়েছেন, কামিল পাস করেছেন, দাওরা পাস করেছেন, আপনি যার শুকরিয়া আদায় করবেন তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অনেক জ্ঞানী তো আছে জ্ঞান অর্জন করে শেষ সময় যে পাগল হয়ে যায়, এমন জ্ঞানী আছে না? নাই। জ্ঞানের ভারে পাগল হয়ে যায়, অহংকার করা যাবে না। অহংকার করলে জ্ঞানীরে যিনি পাগল বানাইয়া দেয় তিনি কে? আরও জোরে বলেন, তিনি কে? আমাদের সমাজে আরও দেখা যায় টাকা পয়সার অহংকার আছে না? নাই। যার অনেক টাকা, সে টাকা পয়সার অহংকার করে, বা আমার এত টাকা, আমার বাবার এত টাকা, বাবার 5 বিঘা জমি, 10 বিঘা জমি, গ্রামের মধ্যে বাবা প্রভাবশালী, এই জন্য টাকা পয়সার অহংকার করে গরিবের বুকের উপরে লাথি মারে। কথা বলে ঠিক কিনা? টাকা পয়সার অহংকার, দাপট নিয়ে মুখ বাঁকা করে চলে, গরিবরে মানুষই মনে করে না, রিক্সা চালকরে তো মানুষই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? টাকার অহংকার করে, অথচ জানে না সকালবেলার ফকিরে যিনি বিকালে ধনী বানাতে পারেন তিনি কে? কথা বলেন কে? আবার সকালবেলার রাজারে যিনি বিকালে ফকির বানাতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবই পারেন। এজন্য যাদের টাকা আছে, পয়সা আছে, অহংকার নয়। টাকা পয়সা থাকলে দান করতে হবে কার পথে? আল্লাহর পথে দান করতে হবে। আর মুত্তাকি বান্দার অন্যতম গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দার কাছে যা আছে, মুত্তাকি বান্দার কাছে 5 টাকা আছে, 10 টাকা আছে, যা আছে এরা দান করে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? এরা কৃপণ হয় না, টাকা পয়সা পাওয়ার পরে অহংকার করে না। এরা যার পথে দান করে তিনি কে? আল্লাহর পথে দান করতে হবে। সাইয়েদনা আবু বকর অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। সাইয়েদনা আবু বকর ইসলামের পূর্ব থেকেই সফল একজন ব্যবসায়ী। সেই সাইয়েদনা আবু বকর ইসলাম গ্রহণ করার পরে সমস্ত কিছু আল্লাহর রাহে, বিশ্বনবীর পায়ের নিচে সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওসমান, তিনিও আল্লাহর জন্য দান করেছেন। এমনকি সাইয়েদনা বেলাল, যার কিছুই নাই, ডাউন পার্ট ঢাকার মতো একটা লজ্জাস্থানের কাপড় ছাড়ার কিছু নাই, মানে ডাউন পার্ট লজ্জাস্থান ঢাকা ছাড়া সাইয়েদনা বেলালের আর কিছু নেই। সেই বেলালকে বিষ্ণু বলেন, ও বেলাল, তুমি আল্লাহ রাস্তায় দান করো, তুমি আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান করলে তোমারে যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য টাকা থাকলে দান করতে হবে কার পথে? আল্লাহর পথে দান করতে হবে। মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে। যে ভাইরা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে, সাধনা করে, এই ব্যক্তিদেরকে দান করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য যাদের টাকা আছে অহংকার করা যাবে? কথা বলেন, অহংকারী হওয়া যাবে না। টাকা থাকলে বিনয়ী হওয়া দরকার আছে না নাই? কারণ টাকা পয়সার অহংকার করেছে। অনেক বিস্তারিত ঘটনা
কারণ টাকা পয়সার অহংকার করেছে, তার অনেক সম্পদ ছিল, সম্পদের অহংকার করেছে। সম্পদের মধ্যে কারণে যিনি চুবাইয়া চুবাইয়া মেরেছেন তিনি কে? আমার ভাইরা, এজন্য জ্ঞানের অহংকার করা যাবে? টাকা পয়সার অহংকার করা যাবে? আমাদের সমাজে অনেক দেখা যায় বংশ মর্যাদার অহংকার। আমার বংশ শেখ বংশ, আমার বংশ পাঠান বংশ, আমার বংশ অমুক বংশ, বংশীয় মর্যাদার অহংকার করে। সব জায়গায় তো অহংকার করেই করে, মসজিদও যে অহংকার করে যে আমার বাবা অমুক বংশের লোক, আমি অমুক বংশের লোক, অতএব এই মসজিদের সভাপতি হব আমি। এমন লোক আছে না নাই? কথা বলা আছে নাই? বাবা সভাপতি, দাদা ছিল সভাপতি, ছেলেও হয়ে যায় সভাপতি, অথচ যোগ্যতা নাই, কিছুই নাই। যোগ্যতা ছাড়াই, নামাজ নাই, কালাম নাই, এমনিতেই মসজিদের সভাপতি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমরা এমন কি দেখা যায় আপনাদের কুড়িগ্রামে বংশীয় মর্যাদায় সভাপতি হয় এমন নাই? টাকার পাওয়ারে সভাপতি হয় এমন আছে? এবং ক্ষমতার দাপটে মসজিদের যোগ্যতার আসনগুলো দখল করে নেয় এমন সভাপতিকে আপনাদের সমাজে আছে? আমার ভাইয়েরা, এজন্য বংশীয় মর্যাদায় সভাপতি হয়ে যায়, মসজিদের সেক্রেটারি হয়ে যায়, ক্যাশিয়ার হয়ে যায়, বলে যে আমার বাবা এমনটা করেছে, আমার বাবা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, অতএব আমি সভাপতি হব। অথচ রব্বুল আলামিন বলেন যারা মসজিদের সভাপতি হতে পারবে না, ক্যাশিয়ার হতে পারবে না, মসজিদের দায়িত্বশীল হতে পারবে না, মসজিদের দায়িত্বশীল হতে হলে তাদের বৈশিষ্ট্য থাকতে হবে 5টা। জোরে বলেন কয়টা? আরও জোরে কয়টা? আপনাদের এলাকায় মসজিদ আছে, সমাজ আছে, তো মসজিদের সভাপতির বৈশিষ্ট্য কয়টা? কথা কয় না, কয়টা? আপনারা শুনবেন কয়টা? আমার ভাইয়েরা, মসজিদের সভাপতির 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মসজিদের সভাপতি কারা হবে? মসজিদের ক্যাশিয়ার কারা হবে? মসজিদের সেক্রেটারি কারা হবে? মসজিদের দায়িত্বশীল কারা হবে? এদের কারা হবে? এদের বৈশিষ্ট্য থাকবে 5টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর যারা দেখে নাই, আল্লাহর জান্নাত যারা দেখে নাই, আল্লাহর আরশে আজিম যারা দেখে নাই, আল্লাহর যারা না দেখে আল্লাহর প্রতি ঈমান আনবে, এরা হবে মসজিদের সভাপতি। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের বিশ্বাসী হবে। আচ্ছা বলেন তো, আখিরাতের বিশ্বাসী থাকলে সে কি কখনো ক্ষমতার দাপট দেখায়? আখিরাতের বিশ্বাস চূড়ান্ত একটা জায়গা আছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকে আখিরাতে আল্লাহর সামনে কি আমলনামা পেশ করবা। আল্লাহ যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যখন রব্বুল আলামিন বলবে তোমার কিতাব তুমি পাঠ করো, তোমার আমল তুমি পাঠ করো, তখন আমরা বলবো লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান, বড় আমল থেকে ছোট আমল কোনো কিছুই বাদ নাই। সেদিন ধরা খেতে হবে কার কাছে? এই আখিরাতের ভয়, চূড়ান্ত একটা জীবন আছে। এটা দুনিয়াতে একটা ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে কার কাছে? আর জোরবান কার কাছে? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না? ওই আখিরাতের বিশ্বাস যদি কোনো মুমিন বান্দার মাঝে থাকে, সেই মুমিন বান্দা কখনোই ভুল কাজ করবে না, অন্যায় কাজ করবে না। সে রাত্রেবেলা ঘুমাতে পারবে না, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে একজনের নাম জপবে, তিনি কে? তাহলে মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারির 1 নম্বর গুণ হচ্ছে এরা কার প্রতি ঈমান আনবে? আপনারা কি আমার কথা বুঝেন? বোঝা যায়? 1 নম্বরে কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, এরা আখিরাতের বিশ্বাসী হয়ে যাবে। 3 নম্বর মসজিদ কমিটির কাজ হচ্ছে ওয়া আকামাস সালাত,
তাদের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ এখানে বলে না নামাজ পড়বে, কায়েম করবে। অথচ দেখা যায় নামাজ কায়েম করবে কি, অনেক মসজিদের সভাপতিকে দেখেছি বিগত 17 বছরে নামাজ কায়েম করবে দূরের কথা, যারা নামাজ কায়েম করেছে তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে। ঠিক কি না? আমি অনেক মসজিদে খতিব ছিলাম, অনেক মসজিদের খতিবের দায়িত্ব ছিলাম, রংপুরে বলেন, ঢাকার টঙ্গীতেও দায়িত্ব ছিলাম। তো সেখানে দেখা যায় আমরা নামাজের কথা বললে খুব খুশি, রোজার কথা বললে খুশি, হজের কথা বললেও খুশি, জাকাতের কথা বললেও খুশি। যখন বলি আলা আলাহুল খালক ওয়ালাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তখন আমাদের চাকরি থাকে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইনের কথা বলা যায় না। অথচ যত নবী এসেছে, যত রসুল এসেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীন, ও নবীরা শুনে নাও, তোমাদের জন্য দ্বীনের বিধিবিধান আমি নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মা ওয়াসসা বিহি নূহান, ও নবী নূহ তোরে আদেশ দিয়া দিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর হে নবী মুহাম্মদ তোমারও আদেশ দিয়া দিলাম, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ও ইব্রাহিম তোরও বাদ দিলাম না, তোরও আদেশ দিলাম, ও মূসা, মূসা তোরও আদেশ দিলাম, ও ঈসা, ঈসা তোরও আদেশ দিলাম। কি আদেশ দিলেন? 5 জন নবী, তারা সাধারণ কোনো নবী নয়। 1 নম্বরে যে নবীর নাম উল্লেখ করেছেন তিনি হচ্ছেন নবীদের মধ্যে প্রথম নবী, শরীয়তের মধ্যে প্রথম নবী হচ্ছে নূহ আলাইহিস সালাম। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমরা তো এতদিন জানি যে আদম আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী। আপনার প্রশ্ন ঠিক আছে, আদম আলাইহিস সালাম নবীদের মাঝে প্রথম নবী, কিন্তু শরীয়তের দিক থেকে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী। আদম আলাইহিস সালামকে বলা হয় নবীদের রাই, অর্থাৎ তিনি হচ্ছেন জীবন উপকরণের নবী। আদম আলাইহিস সালাম যখন এসেছেন তখন কি কোনো মানুষ ছিল? কথা বলে, মানুষ ছিল? মানুষ ছিল না, গবাদি পশু ছিল না। এজন্য আদম আলাইহিস সালামের কাজ ছিল বংশ বৃদ্ধি করা, জীবন উপকরণ করা। কিভাবে বিবাহ শাদী দিবে, বংশ বৃদ্ধি করবে, খাবার আবাদ করবে, ধান আবাদ করবে, গম আবাদ করবে, এটাই ছিল নবীর কাজ। এজন্য আদম আলাইহিস সালামের উপরে শরীয়ত নাজিল হয় নাই। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী শরঈ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের উপরে রব্বুল আলামিন শরীয়ত নাজিল করে দিয়েছেন, বিধিবিধান নাজিল করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে নবী নূহ আলাইহিস সালামের নাম শুরুতেই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেছে ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, তারপরে যে নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের প্রথম নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। নাম কি? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝে যায়? শরীয়তের প্রথম নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। তারপর ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, শরীয়তের শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বরের নবী নূহ আলাইহিস সালামের কথা বললেন। 2 নম্বরে নবী 1 নম্বরে নূহ আলাইহিস সালামের কথা বললেন, 2 নম্বরে নবী মুহাম্মদের কথা বললেন। 3 নম্বরে নবীদের মধ্যে বিখ্যাত একজন নবী হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম। ইব্রাহিমকে বললেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ও ইব্রাহিম তোমারও বললাম, তোমারও আদেশ দিলাম। ও মূসা, মূসা তোমারও দিলাম। ও ঈসা, ঈসা তোমারও দিলাম। 5 জন নবীর নাম উল্লেখ করেছেন। 5 জন নবী মানে শুধু 5 জন কি বলে নাই, কোরআনটা হচ্ছে একটা সংক্ষিপ্ত কিতাব, এখানে অনেক কথা উল্লেখ আছে। যেমন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকু দাও, রুকুকারীদের সাথে রুকু দাও। এখন কেমনে রুকু দিবা? বসে দিবে না, সোজা হয়ে দিবা না, উপর হয়ে দিবা? কোরআনে কিন্তু এটা পাবেন না, ব্যাখ্যা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। তারপরে বলেছে ওয়াসজুদ ওয়াখতারিব, সিজদা দাও, সিজদা দিলে নিকটবর্তী হয়ে যাবা। কার? আরো ধরবেন কার? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো।
খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে রব্বুল আলামিন বলেছে ওয়াসজুদ ওয়াখতারিব, তোমরা সিজদা দাও, সিজদা দিলে নিকটবর্তী হয়ে যাবা। নিকটবর্তী হয়ে যাবা কার? আরো জোরে বলেন কার? কিন্তু রব্বুল আলামিন এটা বলে নাই কেমনে সিজদা দিবা, উপর হয়ে দাঁড়িয়ে কেমনে দিবা, এটা রব্বুল আলামিন বলে নাই, বিশ্বনবী ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে 5 জন নবীর নাম উল্লেখ করে শুধু 5 জন নবীরে বোঝায় নাই, যত নবী এসেছে, রসুল এসেছে, প্রত্যেকটা রসুলকে আদম আলাইহিস সালাম বাদে প্রত্যেকটা নবী রসুলকে একটাই দাওয়াত দিয়েছেন, একটাই আদেশ করেছেন, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। আন আকিমুদ্দিন, ও নবীরা শুনে নাও, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতনৈক্য মতভেদ করা যাবে না। পারেন সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই দিন প্রতিষ্ঠা করতে যে নবীরা শান্তিতে থাকে নাই, এই দিন প্রতিষ্ঠা করতে যে নবী ইব্রাহিম শান্তিতে থাকে নাই, নবী মুসা, নবী ঈসা, নবী মুহাম্মদ, নবী নূহ কেউ শান্তিতে থাকতে পারে নাই। রব্বুল আলামিন সেটাই বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। এ মানুষেরা, এ লোক সকলেরা, কি মনে করেছো? আইয়ুতরুকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, মুখে মুখে ঈমান এনেছি। বাবা নাম রাখছে আব্দুল্লাহ, বাবা নাম রাখছে আব্দুর রহমান, আমার দাদা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, এমনি এমনি জান্নাতে যাবা না। আল্লাহ বলেছে যার ঈমানের পাওয়ার যত বেশি, পরীক্ষা করার জন্য, আহুম লা ইফতানুন, আমি আল্লাহ তারে পরীক্ষা করবো। পারেন সুবহানাল্লাহ। শুধু তোমারে পরীক্ষা করি নাই, তোমার পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে পরীক্ষা করে নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল, যত রসুল ছিল, প্রত্যেকটা নবী এবং রসুলকে, তার জাতিদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। الله أكبر। এদেরকে এত বেশি পরীক্ষা নিয়েছি, এদের উপরে প্রঙ্কন এত বেশি নিয়েছি, স্টিম রোলার তাদের উপরে কাফেররা এত বেশি চালিয়েছে, এরা সহ্য করতে পারে নাই। আল্লাহর কাছে বলেছে মাহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়? আমরা আর পারি না, আপনার সাহায্য কোথায়? মাহু মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আপনার সাহায্য কোথায়? আপনার সাহায্য কোথায়? আমরা আর পারি না, আমরা আর পারি না, আপনার সাহায্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও নবীরা, ও নবীর উত্তরসূরিরা, ও নবীর সাথীরা, তোমরা হতাশ হবা না। আলা ইন্না নাসরুল্লাহি করিব, যিনি তোমাদেরকে সাহায্য করবেন তিনি কে? আল্লাহর সাহায্য অতি নিকটে। এই জন্য প্রিয় ভাইরা, যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি, দিন কায়েমের জন্য প্রত্যেকটা নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, নবীদেরকে রব্বুল আলামিন পাঠিয়েছেন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য। এখন বলেন তো দেখি, বাংলাদেশ হচ্ছে 92% মুসলমানদের দেশ, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে কি কোরআন কায়েম আছে? ইসলাম কায়েম আছে? রাষ্ট্রবিধানে ইসলাম আছে?
কিছুই নাই। এটা বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি এই বাংলাদেশ, যে দেশের মানুষের ফজরে নামাজ পড়ে ঘুম থেকে জাগ্রত হয়, যে দেশের মানুষেরা এশার নামাজ পড়ে ঘুমোতে যায়, যে দেশের মা বোনেরা এখনও আজান দিলে মাথায় সম্মানার্থে কাপড় দেয়। অবাক লাগে, দুঃখ লাগে, এই দেশে এখনও আজ পর্যন্ত দিন কায়েম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তো যখন আমরা এই দিন কায়েমের কথা বলতে যেতাম, বিগত 17 বছরে দেখেছি সভাপতি কাউন্টার দিত, ক্যাশিয়ার কাউন্টার দিত। হুজুর, আপনি মসজিদের মধ্যে কিসের রাজনীতির কথা বলেন? মসজিদের মধ্যে কিসের দিন কায়েমের কথা বলেন? এর মানে এদের সব বললেরা খুশি, নামাজের কথা বললে খুশি, রোজার কথা বললে খুশি। যখন বলি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে, তখন এদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহু ফি। এরা মানে নবীকে আল্লাহ বলছে, সতর্ক করছে, নবী এই দিন কায়েমের কথা সবাই সহ্য করতে পারবে না। এই দিন কায়েমের কথা অনেক দাঁড়িয়ালাও সহ্য করতে পারবে না। এই দিন কায়েমের কথা তারা শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন আর বাধা দেওয়ার মতো কেউ আছে? আছে? এখন আর কেউ আমাদেরকে মাহফিল স্টেজে বাধা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আর মাহফিল স্টেজে বলতে পারে না, হুজুর আলোচনা বন্ধ করেন, মাইক সরিয়ে দেওয়ার সাহস আর কেউ পায় না। কথা বলেন ঠিক কিনা? তবে এটাও দেখেছি, এক জুলুম না যেতে যেতে আরেক জুলুম আমাদের মাঝে চেপে ধরার একটা গভীর ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে দেখেছি যে একটা নিউজে অমুক ব্যক্তির নাম এই যে পোস্টারে না দেওয়ার কারণে মাহফিল বন্ধ। বলে নাউজুবিল্লাহ, আরও জোর বলে নাউজুবিল্লাহ। গতকালকে আমার প্রোগ্রাম ছিল কেকতিবাড়িতে দেখলাম সেখানে বড় ময়দান, সেখানে মানে তাদের দলীয় লোকের নাম কেন দেওয়া হলো না, এই জন্য মাহফিলের উপস্থিতিতে তারা ভাটল পড়িয়ে তারা তাদের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। বলে নাউজুবিল্লাহ, আরও জোরে নাউজুবিল্লাহ। তাহলে ক্ষমতায় না যেতেই যদি মাহফিল বন্ধ করে দেওয়া হয়, তাহলে বলেন তো দেখি ক্ষমতায় যাওয়ার পরে কি এই কোরআনের মঞ্চগুলো হতে দিবে? কথা বলেন হতে দিবে? এজন্য আমি স্পষ্ট ভাষায় কুড়িগ্রামের মুসলমানদেরকে বলতে চাই, আমরা 17 বছরের জুলুম দেখেছি, 17 বছরের নিঃশ্বাসন দেখেছি, 17 বছরের স্টিম রোলার দেখেছি। আমরা আর আবু সাইদের মায়ের বুক খালি করতে চাই না, আমরা আর মুগ্ধর মায়ের বুক খালি করতে চাই না, আমরা আর মালিকের মায়ের বুক খালি করতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, এক দল চলে যাচ্ছে গায়রুল্লাহ মানবরচিত আইনের দিকে, আর এক দল চলে যাচ্ছে আল্লাহর কোরআনের আইনের দিকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আসলে বলেন তো দেখি, যারা কোরআনের আইন চায়, যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের সাথে থাকার আমাদের দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? জীবন দিব, শহীদ হয়ে যাব, প্রয়োজনে আরেকবার আমরা রক্ত দিব, তারপরও বাংলার জমিনে আমরা আর কোনো জুলুম দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জুলুম দেখতে চান? তাহলে সংসদের মধ্যে পাঠাতে হবে কি? সবাই বলেন, আরো জোরে বলেন কোরআন। কিন্তু আপনারা তো 500 টাকা 1000 টাকার লোভে আপনারা সব কিছু ভুলে যান। ভোটটা নিয়ত করেন এক জায়গায়, টাকা পাইয়ে দিয়ে দেন আরেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এমনটা কি এবার করা যাবে? করা যাবে? আপনারা যদি আপনাদের খতিব সাহেবদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চান, আপনারা যদি আলেমদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চান, আপনারা যদি কোরআনের মাহফিলগুলো চলুক এটা চান, আপনারা যদি চান বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, তাহলে আগামীর নির্বাচনে অবশ্যই যোগ্য নেতৃস্থানীয় লোকদেরকে ওই সংসদের মধ্যে আমাদেরকে পাঠাতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য যেটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দিন কায়েমের করার জন্য। এই দিন কায়েমের কথা বলতে গেলেই আমাদের উপরে বাধা আসে কি আসে না? অথচ যিনি বাধা দেয়, ইনি কিন্তু খ্রিস্টান নয়, ইনি কিন্তু হিন্দু নয়, ইনি কিন্তু বৌদ্ধ নয়, তিনি আমাদের মুসলমান ভাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মসজিদ আবাদকারী 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা নামাজ কায়েম করবে। এরা কি করবে? নামাজ কায়েম করবে। এখন আপনি দেখেন তো যে আপনার মসজিদের সভাপতি নামাজ পড়ে কিনা। আপনি দেখেন ফজরের নামাজের সময় আপনার মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আসে কিনা। যদি না আসে, শুধু যদি শুক্রবারের নামাজে আসে, তাও আবার শুক্রবারে এমন সময় আসে এসে সবাইকে ডিঙ্গিয়ে যে সে সামনের কাতারে বসে। কথা বলেন ঠিক কিনা?
এমন সভাপতি নাই, সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই। দেখা যায় যে সভাপতির বউও পর্দা করে না, সভাপতির মেয়েও পর্দা করে না, এবং কি সভাপতি পর্দার কথা কাউরে বলেও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন সভাপতিকে আমরা চাই? আমরা চাই। আমরা কাদেরকে চাই? তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে এরা নামাজ কায়েম করবে। কি করবে? এরা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের জন্য রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছে। 4 নাম্বার কাজ, তারা জাকাত দিবে। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দিবে। 5 নাম্বার কাজ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। জুলুম নির্যাতন হলেও এরা ভয়ে টপিয়ে যাবে না। সে বলবে, হুজুর বাংলাদেশে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশের শাহরিয়ার কবির বলেন, আসাদ নূর বলেন, এরা নবীকে নিয়ে কটূক্তি করেছে। ফ্রান্সের জমিনে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। ও হুজুর, খতিব সাহেবকে স্পষ্ট বলে দিবে, আপনি কোরআনের একটা আয়াত নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবেন, জালেমের বিরুদ্ধে কথা বলবেন, আপনি বলবেন এজন্য আমি সভাপতির যদি জীবনও যায় তারপরে এই মসজিদে হক কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? এরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। এরা গোলামি করবে কার? এরা দাসত্ব করবে কার? আল্লাহর গোলামি করবে। এরা আল্লাহ দাসত্ব করবে। এরা কচু পাতার মতো টলমলে হবে না। যে যখন ক্ষমতা যেদিকে যাবে সেদিকে এরকম সভাপতি আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সব মসজিদের খতিব সাহেবদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিলে যে 5টি বৈশিষ্ট্য বলেছি, আপনার সমাজ পরিবর্তন করতে হলে যে 5টি বলেছি, 1 নম্বরে ইমানদার হতে হবে, 2 নম্বরে আখিরাতের বিশ্বাসী হতে হবে, 3 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে জাকাত দিতে হবে, 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টি কোয়ালিটিকে আমাদের মসজিদের সভাপতিদের আছে, কেশিয়ারদের আছে। এখন এরকম সভাপতি কেশিয়ার যদি হয়, বলেন তো দেখি আমাদের সমাজ পরিবর্তন হবে কি হবে না? আপনার কথা বলেন কেন? হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, যেটা বলতে চাই, বলেন তো দেখি, অহংকার করে বংশীয় মর্যাদায় তাদেরকে কি কখনো ওই মসজিদের আসন দেওয়া যাবে? সভাপতি বানানো যাবে? তাহলে বংশীয় মর্যাদার অহংকার চলবে না। অহংকার চলবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বললেন, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের জায়গা যদি কেউ অহংকার করে, আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে, চাদর নিয়ে যারা টানাটানি করবে, এরা হচ্ছে জালেম। আর জালেমদের শাস্তি দুনিয়াতে আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক দেখা যায় আবার ক্ষমতার অহংকার আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে ক্ষমতার অহংকার নাই? কথা বলে আছে না নাই? ক্ষমতার অহংকার আমাদের সমাজে আছে। দেখা যায় যে ক্ষমতার দাপটে, এক সময় আমরা দেখেছি ক্ষমতার দাপটে এরা কনসার্ট বন্ধ করে নাই, এরা যাত্রা বন্ধ করে নাই, এরা যত রকমের অনৈতিক কাজ, লটারি থেকে শুরু করে জুয়া, ক্যাসিনো বন্ধ করে নাই। এরা ক্ষমতার দাপটে কোরআনের মাহফিলগুলো এরা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্ষমতার দাপট কোথায় দেখেন? কোথায় দেখান? আজকে সেই ক্ষমতার দাপটওয়ালারা কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, যারা ক্ষমতার দাপট দেখিয়ে আলেম ওলামারা যখন এই কোরআনের মঞ্চে কোরআনের কথা বলেছে তাদেরকে কাউন্টার দিয়েছিল, এই কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল, আজকে ক্ষমতাধারীরা কোথায়? আজকে ক্ষমতা পড়ে আছে, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় তারা? ক্ষমতা আছে? কথা বলেন আছে? এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতা যিনি দিতে পারে আবার যিনি কেড়ে নিতে পারে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যার ইচ্ছা ক্ষমতার মসনদ দেয়, আল্লাহ যার ইচ্ছা একটা রাজ্য ক্ষমতা দান করে, কিন্তু আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর সাথে যারা মুনাফিকি করবে, এদেরকে যিনি ঘাট ধরে নামিয়ে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নামিয়ে দিতে পারে। এই জন্য ক্ষমতার অহংকার চলবে না। আমাদের সমাজে ক্ষমতার অহংকার এত বেশি দেখা যায়, পাতি নেতা, থানা সভাপতির যে চামচা, সেই চামচা যে ভাব নেয়, এর চামচামিতে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি করলে বাড়িতে থাকতে পারবে না। এবং বলে নাই বাড়িতে থাকতে পারবা না। আজব বিষয়, আজকে তো আমরা বাসায় আছি, তোমরা কোথায়? ঠিক কিনা? আজকে তো আমরা বাসায় আছি, তোমরা কোথায়? আজকে আমরা বাসায় থাকতে পারি, এটা মনে রাখতে হবে। জুলুমের অবসান হবেই হবে। ফিরআউন ক্ষমতার দাপট দেখিয়েছে, ফিরআউনকে আল্লাহ তাআলা নস্যাৎ করেছে। আবু জাহেল ক্ষমতার দাপট দেখিয়েছে,
দিয়েছে, আবু জাহেলকে আল্লাহ নস্যাৎ করেছে। যারাই ক্ষমতার দাপট দেখাবে তাদেরকে যিনি নস্যাৎ করবেন তিনি কে? আরো জোরবান, তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না বলেন? আল্লাহ আমাদের হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলেছিল যে সময় একদিন আসবে, সময় একদিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। বলেছি কি বলে নাই? কোরআনের পাখি যা যা বলে গিয়েছে সব কিছু বাস্তবে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বাকি আছে, সেটা হচ্ছে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম একদিন হবেই হবে ইনশাআল্লাহ। সেই সম্ভাবনা এখন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদেরকে এখন কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র গঠন করার দরকার। কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। এটাই বলছেন। ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার এগুলো দেখানো যাবে না। ক্ষমতার অহংকার এটা তো ফিরআউনের স্বভাব। ফিরআউন ক্ষমতার দাপট দেখিয়েছে, ফিরআউন ক্ষমতার দাপট দেখিয়েছে, অদ্ভুতা করেছে, সে মুখ বাঁকা করে চলেছে। ক্ষমতার দাপটে সে নিজেকে রব বলে দাবি করেছে। ফিরআউনরে যিনি ধ্বংস করেছেন তিনি কে? এজন্য বলতে চাই রব্বুল আলামিন বলেন واستكبر هو وجنوده في الأرض بغير الحق। ফিরআউন এবং তার সৈন্যরা কোনো কারণ ছাড়াই পৃথিবীতে অদ্ভুতপূর্ণ সম্পর্ক করেছে। এরা অহংকার করেছে, অহংকার করেছে, কোনো কারণ ছাড়াই অহংকার করেছে। রব্বুল আলামিন ফিরআউন রে নীল নদে চুবাইয়া চুবাইয়া মেরে তার অহংকারের পতন ঘটিয়েছে। ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, মহান রব নির্দেশ দিচ্ছেন জমিনের মধ্যে অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন তুমি কিসের অহংকার করো, কিসের দাপট করো, কিসের অহংকার? তুমি তো পারবে না এই জমিনটারে চিরে ফেলতে, তুমি তো পারবে না পাহাড়ের উচ্চতায় যেতে, তুমি এটা কিছুই করতে পারবে না। অথচ অহংকার চলবে না, অতএব অহংকার চলবে না। অহংকার তোমার করাও ঠিক না। তুমি তো জন্মগ্রহণ করেছো এক ফোঁটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার জন্ম। এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানিটা বের হলে গোসল ফরজ হয়ে যায়, সে এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি তোমারে তৈরি করেছেন তিনি কে? নাপাক ফোঁটা পানি থেকে তৈরি হয়েছে, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম। আবার তোমাকে সাদা কাফনে জড়িয়ে তোমার ওই কবরের মধ্যে শাহিত করে দেওয়া হবে। তবে কিসের এত অহংকার করো? আজকে আমাদের সমাজে দেখা যায় যুবকদের মাঝে অহংকার আছে না নাই? অহংকার করে দাম্ভিকতা করে চলে, অথচ যুবকটা জানে না তোমার এই বয়সে অনেকে যৌবনের দাপট দেখিয়ে চলেছে, কিন্তু রব্বুল আলামিন যৌবনের দাপটকে নিমিষেই যিনি শেষ করতে পারেন তিনি কে? ক্ষমতার দাপট, যৌবনের দাপট দেখা যায়। আজকে বয়স 18 থেকে 20, এই বয়সের মধ্যে তারা ভাব সব নিয়ে চলে, অথচ সে যুবক জানে না কত যুবক আছে অল্প সময়ের মধ্যে রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। একসাথে ঘুরেছি, একসাথে চা খেয়েছি, একসাথে চলেছি, আড্ডা দিয়েছি, হঠাৎ যুবকটার এমন রোগ হয়েছে, এমন রোগ হয়ে যাকে তিনি রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের আসার একটা সময় আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রব্বুল আলামিন এভাবে করে দুনিয়া থেকেই তাদেরকে নিয়ে যায়। কত যুবকের কবরে ঘাস উঠে গিয়েছে, কত যুবকের কবরে ঘাস উঠে গিয়েছে। যেই যুবকটা তোমার মতো এরকম ঘুরে বেড়াতো, তোমার মতো যুবকেরা বাইক চালিয়ে ঘুরতো, আড্ডা দিত, সেই যুবকটার কবরে ঘাস উঠে গিয়েছে। এমন আছে না নাই? দাদা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আত্মীয় স্বজন বেঁচে আছে, তার বয়সের চাইতে 3 গুণ লোক বড় বেঁচে আছে, কিন্তু যুবকটার কবরে ঘাস উঠে গিয়েছে। এই জন্য যুবকদেরকে বলতে চাই, অহংকার দেখানো যাবে না, অহংকার করা ঠিক নয়। অহংকার তো চলবে একমাত্র আল্লাহর। যারা অহংকার দেখাবে, দাপট দেখাবে, রব্বুল আলামিন অবশ্যই
অবশ্যই ক্ষমতার দাপট, টাকার দাপট, যৌবনের দাপট যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? আল্লাহ কেড়ে নিতে পারেন। এজন্য অহংকার করা এটা হচ্ছে ফেরাউনের স্বভাব। আর আল্লাহ তাআলা বলে দিয়েছে খবরদার অহংকার করা যাবে না। সাইয়েদনা লোকমান তার সন্তানকে আদেশ দিচ্ছেন। সাইয়েদনা লোকমান তিনি কোনো নবীও নন, রসুলও নন, কিন্তু সাইয়েদনা লোকমান তার সন্তানকে এত সুন্দর করে আদেশ দিচ্ছেন, রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সাইয়েদনা লোকমানের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা লোকমান তার সন্তানকে আদেশ দিচ্ছেন, ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। সাইয়েদনা লোকমান তার সন্তানকে বললেন, বাবারে জমিনের মধ্যে অহংকার করা যাবে না, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। জমিনের মধ্যে অহংকারী ব্যক্তিরে যিনি পছন্দ করেন না তিনি কে? অহংকার করে চলা যাবে না। অহংকার হচ্ছে এটা ইবলিশের স্বভাব। আল্লাহ বলেন, ও ইবলিশ, ও ইবলিশ, আদমরে সিজদা দে। ইবলিশ বলল, কেমনে আমি ওরে সিজদা দিব? হয়তো হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি। আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, আগুন ঊর্ধ্বগামী, আর মাটি হচ্ছে নিম্নগামী, আপনি ওরে কেমনে সিজদা দিব? এই কথা যখন বললেন, আল্লাহ বলেন ইবলিশ, আমি তোরে বললাম সিজদা দে, তুই সিজদা দিতে হবে। ইবলিশ বলল, আমি কখনোই সিজদা দেব না। ইবলিশ অহংকার করেছে। ইবলিশকে যিনি শয়তান বানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে রহমানের বান্দারা অহংকার করে না, এরা ভদ্র হয়, এরা নম্র হয়, এরা হয়ে যায় বিনয়ী। এরা ক্ষমতার অহংকার, টাকার অহংকার, অর্থ সাম্রাজ্যের অহংকার, সৌন্দর্যের অহংকার করে না। আপনার সুন্দর চেহারা আছে, এটার অহংকার করবেন না। এই সুন্দর চেহারা যিনি কুৎসিত করে দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কত সুন্দর মেয়েরা, তাদের সৌন্দর্যের কারণে বাসায় থাকা যেত না, যুবকরা থাকতে পারতো না। কত সৌন্দর্যের কারণে, যুবতী মেয়েদের সৌন্দর্যের কারণে যুবকরা জীবন পর্যন্ত দিয়ে দিত। বিশ্ব সুন্দরী বলেন, যত সুন্দরী বলেন, সমস্ত সুন্দরীদেরকে পৃথিবী এমন স্বার্থপর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এজন্য যারা সৌন্দর্যের বড়াই করে, স্ট্রাকচারে বড়াই করে, সুন্দর একটা চেহারা আছে, এটার যারা বড়াই করে, এই চেহারা যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে? আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। এজন্য যুবকেরা, আমার প্রিয় কুড়িগ্রামের ভাইয়েরা, কোনো কিছুতেই অহংকার চলে না। অহংকার করলে যিনি ধ্বংস করবেন তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। শফিউল আজম ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান, আমার একান্ত প্রিয় বড় ভাই, আমার মাথার তাজ, যিনি আমাকে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসেন, আমার প্রিয় সম্মানিত বড় ভাই মাওলানা শফিউল আজম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আর বেশিক্ষণ কোনো কথাই আর বলার কোনো সুযোগ নেই, যেহেতু আমাদের সম্মানিত অনেক মেহমান আছেন। এজন্য আমার আলোচনা আমি এখনও শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? আমি যেই কথাগুলো বলেছি এগুলো বাস্তবসম্মত কথা কি না? আমাদের সমাজে অহংকার নাই? প্রত্যেকটা জিনিসের অহংকার আছে। এজন্য রব্বুল আলামিন বলছে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের আসল বান্দা তো তারা। এরা কি অহংকার করবে? তা আমরা কি রহমানের বান্দা হতে চাই? রহমানের বান্দা হতে চাই? রহমানের বান্দা হতে চাই। আমরা ক্ষমতার দাপট নয়, অর্থ সাম্রাজ্যের দাপট নয়, আমরা ক্ষমতার দাপট, টাকা পয়সার দাপট, এগুলোর অহংকার বাদ দিয়ে আমরা হয়ে যাব বিনয়ী, আমরা হয়ে যাব ভদ্র, আমরা হয়ে যাব নম্র। কারণ যে সকল এমপিরা, যে সকল মন্ত্রীরা যারা তাদের ক্ষমতার দাপট দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে 17 বছরের জুলুমে বাংলাদেশকে জর্জরিত করেছে, পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে এই সকল এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীদেরকে মানুষ থুতু নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? আর আমাদের 2 জন এমপি মন্ত্রী ছিল, আমাদের 2 জন মন্ত্রী ছিল, যাদেরকে পৃথিবী, আমাদের বাংলাদেশ যতদিন থাকবে তাদের কথা, তাদের অনুপ্রেরণা আমাদের সব সময় মনে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ক্ষমতার দাপট যারাই দেখাবে এদের জানাজায় পর্যন্ত মানুষ যেতে লজ্জাবোধ করবে, কথা বলেন ঠিক কিনা? অহংকার যারা দেখাবে এদের জন্য মানুষ দোয়া করে না, এরা মারা গেলে মানুষ হাহা দেয়, এরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। আর এমনও মানুষ আছে যারা মারা গেলে, যারা অসুস্থ হলে আমরা সইতে পারি না, তাদের জন্য আমাদের জীবন পর্যন্ত আমরা বিলিয়ে দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। যতটুকু কথা বলেছি অল্প সময়, বিস্তারিত সময় না থাকার কারণে আসলে মূল সাবজেক্ট থেকে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে আমি করেছি। আমার আলোচনার সাবজেক্ট ছিল অহংকারী পতনের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠটাকে কবুল করে, আমিন। আমার জন্য সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।